হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। তো গাইস, আজকে আমরা আমাদের নিজস্ব একটা হোটেল খুলতে যাচ্ছি, তাও আবার সুপার মার্কেট মোটেল সিমুলেটরে। তো গাইস, এই হোটেলটা আমরা অনেক বড় করার চেষ্টা করব। এখানে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে এবং আমাদের কিছু হোটেল থাকবে, ওগুলোকে আমাদের মোটেল থাকবে, ওগুলোকে আমাদের ভাড়া দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে সুপার মার্কেট। এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট। এগুলো লক করা আছে কেন তা জানি না। এখানে দেখা যাচ্ছে গ্যাস স্টেশন। এটা লেভেল 2 হলে আমাদের ওপেন হবে। তো আমাদের লেভেল হচ্ছে এখন 1। তো আমরা আজকে এগুলো খোলার চেষ্টা করব। তো এখানে আমাদের কার ওয়াশিং, বাইরে বা এখানে কার ওয়াশিংও দিয়েছে। তো এখানে এই গাড়িগুলো কি আমি চালাতে পারবো গাইস? না, আমরা এই গাড়িগুলোকে চালাতে পারবো না। তো দেখি সামনের দিকে কি আছে দেখি। গাইস, এখানে গ্রাফিকটা ভাই অসাম লাগতেছে আমার থেকে। দেখো, আমাকে একটা মানে জঙ্গলের মাঝখানে, পাহাড়ের মাঝখানে একটা মোটেলের মধ্যে ছেড়ে দিয়েছে, যেখানে আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করে খেতে হবে। এখানে ভিতরে একটা কম্পিউটার, বাট আমরা কম্পিউটারটা টিপতে পারবো না আই থিঙ্ক। এখানে ওরে ভাই, এখানে আবার সিঁড়িও আছে দেখি ভাই। তো গাইস, এই হোটেলটা আমার যেটুক মনে আছে স্টোরি, তো আমার একটা নাকি দাদাজি ছিল, উনি এই হোটেলটা চালাতো। তো আমার জন্য এটা রেখে গিয়েছে, এটা এখন আমাকে চালাইতে হবে। তো দেখি দাদাজির কথা মতো আমরা কি হোটেলটা মানে মোটেলটা চালাতে পারি কি না। তো এখানে হচ্ছে মানে গল্লির মতো মতো, আর হোটেল তো হয় ভাই বিশাল বিশাল বড় বড় বিল্ডিং। আর এটা হচ্ছে মোটেল, যেটা 2 তলা বা 1 তলা হয়, যেখানে ছোটোখাটো রুম থাকে, ওগুলোকে একদিন বা দুদিনের জন্য ভাড়া দিতে হয়। তো এখানে আমাদের যেতে হবে কোথায় ভাই? দাঁড়াও, তো আমি খুঁজে নিই। এখানে স্টোরেজ, লন্ডি সরি লন্ডি আছে, স্টোরেজ আছে এখানে ভাই। নারিকেল গাছ থেকে নারিকেল যদি পারি খাইতে পারতাম ভাই। নারিকেল গাছ প্রচুর ভাই এখানে। এখানে সুপার মার্কেট, এটা হচ্ছে আমাদের মোটেল। এগুলোতে আমরা আমাদের লোকজনকে ভাড়া দিতে পারবো। ঘরগুলো দেখি, ঘরের ভিতরে সি 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 ভাই, ঘরের ভিতরে এগুলো কি রেখে গিয়েছে দাদাজি ভাই? এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। দেখতে পারতেছো আমরা হাতে নিয়েছি ডাস্টবিন দিয়ে আমাদের ময়লাগুলো ক্লিন করে ফেলি। এবং এটা কি টয়লেট নাকি দেখি? টয়লেট তো ভিতরে না, এটা আমাদেরকে লাগাইতে হবে আই থিঙ্ক। চলো এখন ওয়াশিং করি এটা। আচ্ছা, ওয়াশিং হচ্ছে আমাদের উপরেরটা, সাইডেরটা হচ্ছে মাতুল এটা ওয়াশিং। আমরা যদি এখন একটু শপে যাই, তো শপে দেখি কি আছে। দেখো ভাই, আমাদের এখানে পেন্টিং কিনতে হবে আমাদের থেকে। ওয়াল পেন্টিং, ফ্লোর পেন্টিং এবং সিলিং পেন্টিং। তো আমরা ওয়াল পেন্টিংটা কিনে ফেলছি। তো এখন বাইরে হয়তো বা আমাদের ওয়াল পেন্টিংটা ডেলিভারি হয়ে গেছে। দেখো ভাই, এটা কোত্থেকে আসছে আল্লাহ জানে ভাই, এত তাড়াতাড়ি ভাই। এই, হাত থেকে পড়ে যায় কেন এটাকে? ইয়েস ভাই। ওরে ভাই দেখো ভাই, কি ফাস্ট আমাদের ওয়াল পেন্টিংটা হয়ে যাচ্ছে। নাইস ভাই, সেরা ভাই সেরা। এটা পেন্টিংটা একটু সুন্দর আছে ভাই, কি কালার বুঝি না। তো ভিতরে এটা লেফটের মধ্যে আবার পেন্টিং লাগাইতে হবে। আরে আচ্ছা, এটা একটু কঠিন না, সবই সহজ। চলো, এখানের মধ্যে আমরা পেন্টিং লাগিয়ে দিয়েছি। এখন আমাদের সিলিং পেন্টিং, আচ্ছা এখানে একটু বাকি আছে, সিলিং পেন্টিং এবং ফ্লোর পেন্টিং করতে হবে ভাই। এখানে ফ্লোর পেন্টিং এগুলা ওয়াল পেন্টিং দিয়ে হচ্ছে না। তো আমাদের এগুলো নিজস্বভাবে আরও কিনতে হবে। তো এখানে আচ্ছা দাঁড়াও, আমি ভিতরে ঢুকি এবং আমাদের শপে যাই। এখন আমরা কিনবো ফ্লোর পেন্টিং। ওকে, আমাদের ফ্লোর পেন্টিং আই থিঙ্ক ডেলিভারি হয়ে গিয়েছে। এই যে আমাদের ফ্লোর পেন্টিং, এটাকে আমরা নিলাম এবং আমরা করব এখন ফ্লোর পেন্টিং। আচ্ছা না, এটা ফ্লোর পেন্টিংও উপরে। ওরে ভাই, ফ্লোর পেন্টিংটাও সুন্দর আছে ভাই, দেখো সেরা সেরা। তো চলো আমরা পুরো পেন্টিং এর কাজটা কমপ্লিট করে ফেলি। ওকে, তো গাইস আমরা তো সব পেন্টিং করছি, কিন্তু আমরা একটা সুপা কিনে ফেলছি। এটা হচ্ছে আমাদের, এরে এটা লাগে না কেন? প্লেস এটি দিতে হবে। আচ্ছা, আমরা আমাদের ফার্নিচারগুলো কিনতেছি এখন আস্তে ধীরে 100 টাকা দিয়ে একটা। এটা কি আলমারি নাকি কি ভাই? এগুলো এত তাড়াতাড়ি ডেলিভারি হচ্ছে কোন দিক থেকে ভাই? উপর থেকে টপকাচ্ছে নাকি? কিরে ভাই, উপরে তো কেউ নাই। এ ভাই, কেউ আছে নাকি? কেউ কি এগুলো উপর থেকে ফিক্কা মারতেছো? ফিক্কা মারলে দেখি একটু আমাদের ফ্রিতে ফিক্কা মারো, টাকা দেওয়া ছাড়া। একটা রিসার্চ পয়েন্ট আমাদের এখানে গিয়ে ভাই সেরা। আমাদের রিসার্চ পয়েন্টটা সেরা। এখানে সোফা আছে আবার আমার জন্য। আরে গেমিং রুম নাকি এটা? আচ্ছা, এইখান থেকে আমরা মোটাল, গ্যাস স্টেশন, সুপার মার্কেট এগুলো ওপেন করতে পারবো। এগুলো তো এখন ওপেন হচ্ছে না আই থিঙ্ক। একটা রুম, আচ্ছা এখানে 16 টাকা দিয়ে আমরা রুম ভাড়া দিতে পারবো না গাইস। এখানে আমাদের রুম পুরোপুরি মানে
তৈরি করে তারপর আমরা এখানে আমাদের রুমগুলো ভাড়া দিতে পারবো। তার আগে আমাদের এগুলো ভাড়া হবে না। তো চলো আমাদের আলমারিটা একটু সাজিয়ে ফেলি। ও ভাই, এখন আমাকে টয়লেট বসাতে হবে। দেখো ভাই, টয়লেট বসাচ্ছি আমাদের কাস্টমারদের জন্য। দাঁড়াও গাইস, দেখি আমি এখানে টয়লেট করতে পারি কিনা। কিরে ভাই, টয়লেট করে দিছি আমি। ভাই, এখানে আমি কাস্টমারদের জন্য আমাদের টয়লেটে বসেছি। এখানে আমি প্রথম শুরুতে টয়লেট করে দিয়েছি। তো দেখি এখানে চুচু করতে পারি। সি 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 গাইজ, এখানে আমি শুশু করছি, টয়লেট করছি, আমাদের প্রথম যাত্রা এটা। তো এখানে বেড কিনতে পারবো, আমরা একটা বেড কিনে ফেলছি। ওকে ভাই, এর তো ফাস্ট ফাস্ট ডেলিভারি। বেড আমাদের বসাতে হবে এখানে প্লেস। ওকে, আমাদের বেড বসানো শেষ। আই থিঙ্ক এখন বালিশ। আচ্ছা, বালিশও কিনতে হবে আমাদের। দাঁড়াও, বালিশ ডেলিভারি হয়ে গিয়েছে। ভাই, এত আর্লি ডেলিভারি হয় কিভাবে ভাই? এটাই তো বুঝি না। চা বালিশটা এখানে বসিয়ে দিই। আরে হয়েছে কি? এখন আর কোনো কিছু লাগবে কি? না, এখানে আবার সোফা কিনতে বলতেছে। না, আমি সোফা টোফা কিছু কিনবো না। আই থিঙ্ক আমাদের একটা রুম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা করতে পারি, আমাদের কম্পিউটারে গিয়ে মোর্টাল ওপেন। ইয়েস গাইস, আমাদের মোর্টাল ওপেন হয়ে গিয়েছে। তো আমাদের গ্যাস স্টেশন এই পার্টে ওপেন করতে পারবো কিনা সেটা জানি না। দেখো গাইস, আমাদের প্রথম কাস্টমার চলে আসছে কারটা নিয়ে। ভাই দেখো, কি লাক্সারিয়ার কার নিয়ে চলে আসছে আমাদের কাস্টমার। দেখছো ভাই, এখানের মধ্যে আমাদের পয়সাওয়ালা বড় লোকরা আমাদের ঘরটার এগুলা রুম টুম ভাড়া নেয়। দেখছো? এই চান্দু, কি খবর? তোমার বউ বাচ্চা ভালো আছে নাকি? বলো এই কাস্টমার, আসেন আমাদের দোকানে সস্তাতে তুমি রুম ভাড়া পেয়ে যাবা, বোর্ডিং ভাড়া পেয়ে যাবে। আসো আসো। আরে চান্দুর মুখটা দেখো তো ভাই, সাদা কালো মিক্সচার। আরে ওরে ভাই, আরেকটা গাড়ি চলে আসছে ওইদিকে। আসুক আসুক, অনেকগুলো রুম আছে আমাদের থেকে, আমরা ওগুলো ভাড়া দিতে পারবো ওদেরকে। কাস্টমার আসেন আসেন। চান্দু, তোমাকে তো আজকে আমি চাচাই দিব। চাচাই না, চাষাই দিব। হা, এরে চান্দু, কি খবর? দাও টাকা দাও, তারপর রুমে যাও। কিরে ভাই, টাকা দে না কেন? এরে চান্দু, টাকা দে। এরে টাকা দে, তারপর রুম দিব। আচ্ছা, এখানে কিছু করতে হবে কি? না, কি করবো এখন গাইস? আচ্ছা দাঁড়াও, ক্যাশ মেমো। আচ্ছা, এটা আচ্ছা, এবার বুঝলাম। এখানে আমাদের রুমগুলো ভাড়া দিতে হবে। দেখো, আমাদের কাস্টমার চলে গিয়েছে, আর একটা কাস্টমার চলে আসতেছে। ওকে রুম ভাড়া কি দিতে পারবো? কাস্টমার, আচ্ছা, এখানে তো আমাদের থেকে আর কোনো রুম নেই। তো ওনাকে একটু ওয়েট করতে হবে। দেখি কতক্ষণ ওয়েট করে চান্দু নাকি চলে যায়, আল্লাহ জানে। আব্বে 2 মিনিটও হয় না, কাস্টমারটা রুম ভাড়া নিয়েছে, এর মধ্যেও বাইর হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের কাস্টমার সময় শেষ। ওনার মনে টয়লেট করছে। দেখো কি নোংরা করে রাখছে, দেখছো নি ভাই? এগুলো এখন আমাকে সাফ করতে হবে। তো আমাদের এগুলো সাফ করতে হচ্ছে। তো আমরা এখানে মেসিয়ারও রাখতে পারি। তো আমাদের থেকে এখন টাকা পয়সা নাই, অনেক কমই আছে। টাকা পয়সাগুলো জমায়ে তারপর আমাদের মেসিয়াল রাখবো। এখানে আরও দুজন। ওরে সুন্দরী চলে আসছে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি রুমটা ভাড়া দিয়ে দিই। ইয়েস, আমাদের রুম অল অ্যালন কি জানি লেখছে, দূর চান্দু। আচ্ছা, আমি এটাকে ভাড়া দিতে পারবো না। আরে গাইস, তোমরা ওয়েট করো। গাইস না, কাস্টমার, তোমরা ওয়েট করো, আমি রুম টুম ভাড়া দিব তোমাদের কাছে। দেখো, এখানে গ্যাস স্টেশন। এটা 2 লেভেল হলে আমাদের ওপেন হতে পারে। তো আমরা 2 লেভেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার মতে সুপার মার্কেট গেমগুলো, সিমুলেটর গেমগুলোর মধ্যে বাই মোটাল সিমুলেটর গেমটাই বেশি পছন্দ হয়েছে। এখানে আরও একজন ঘুম যাচ্ছে। এরে চান্দু, ঘরে ঢুকে গেলাম, ও গেছে গা। আচ্ছা, এই গেমটার একটু গ্রাফিক অনেক ভালো। গাইস, যারা যারা ভিডিওটি দেখতেছো, অবশ্যই তোমাদের ইউটিউবের গ্রাফিক কোয়ালিটিটা বাড়িয়ে দিয়ে তারপর গেমটা দেখতে পারো, ভিডিওটা দেখতে পারো। তাহলে আর একটু মানে কি এইচডি কোয়ালিটি তোমরা দেখতে পারবা। তো এখানে আরেকজনকে আমরা আমাদের রুমটা দিয়ে দিয়েছি, উনিও চলে যাচ্ছে। আমাদের এখন $229 রয়েছে। তো এই গেমটা আমার থেকে অনেক ভালো লাগছে। এখানে গ্যাস স্টেশন, আমাদের হোটেল এবং আমাদের স্টোরেজ এবং আমাদের সুপার মার্কেট এগুলো ভাড়া দিতে পারবো, খুলতে পারবো। বা এই গেমটা অনেক বড় হতে যাচ্ছে। আর তোমরা যদি এই ভিডিওতে আমাকে অনেক বেশি সাপোর্ট করো, তাহলে এটার পার্ট 2 আমি অবশ্যই আনবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রাফিক কোয়ালিটি ভাই মারাত্মক লেভেলের ভাই। আর গাইস, তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো, অবশ্যই লাইক করে যাবা গাইস। সাবস্ক্রাইব না করে কিন্তু যাবা না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, প্রতিদিন তোমরা গাইস সাবস্ক্রাইব করো না ভাই। কি আমার কন্টেন্ট যদি খারাপ হয় তোমরা বললো ভাই, আমি একটু ঠিক করে ফেলবো। এখানে আরেকজন গাড়ি নিয়ে চলে আসছে, 4টা
4টা গাড়ি আমাদের এখানে দেখো। সেরা ভাই, এটা অনেক বড় রাস্তা, এখানে আমি যেতে পারতেছি না। ওকে তো গাইস, আমাদের 439 টাকা হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় রুমটা খুলবো। ওকে, খুলেও ফেলছি, আমাদের 2 লেভেল হয়ে গেছে। আমরা এখন তো গ্যাস স্টেশন খুলতে পারবো, তাই না গাইস? তো চলো আমরা রুমটা দেখি একটু। ভাই চলো আগে প্রথমে আমরা গ্যাস স্টেশনটা খুলে ফেলি, দেখি এটা কয় টাকা লাগে। আরে চান্দু, $1000। ভাই আমার তো এত টাকা নাই। 291 টাকা আছে আমাদের থেকে। এটা দিয়ে কি হবে? হবে না আই থিঙ্ক গাইস। তো আমাদেরকে যেটা করতে হবে, আরে এ চান্দু গেছে গা। আচ্ছা, এটাকে আমরা সাবস্ক্রাইব করে ফেলি। তো গাইস, আমরা এখানে আমাদের সেকেন্ড রুমটা অনেক কিছু করছি, কিন্তু আমাদের টাকা নাই। 72 টাকা আছে, এগুলো দিয়ে আমাদের বেড কিনতে পারবো না, অনেক কিছু কেনার দরকার। তো এগুলো আমাদের থেকে টাকা নাই, টাকা জোগাড় করে তারপর এগুলো করতে হবে আমাদের। তো এখানে এগুলো ময়লাগুলো আমরা পরিষ্কার করে এই রুমটা ভাড়া দিব। এই রুমটা থেকে যত আয় হবে তত টাকা আমরা আমাদের সেকেন্ড রুমটাতে ইনভেস্ট করব, তাহলে আমাদের রুমটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখানে মোটু কাকুকে, কিরে ভাই এটাকে সুপার মার্কেটে দেখছি ভাই। এই মোটু চান্দুকে আমরা সুপার মার্কেট সিমুলেটর যখন খেলছিলাম তখন দেখছি ভাই, এটা এখানেও চলে আসছে। নো প্রবলেম। দেখো গাইস, আমাদের সুপার মার্কেট সিমুলেটর আর এটা অনেক পার্থক্য একটা গেম ভাই। এটা হচ্ছে মোটাল সিমুলেটর ভাই। তো এই গেমটা একটু বিশাল বড় হতে যাচ্ছে। তোমরা যারা যারা দ্বিতীয় পার্ট চাও অবশ্যই কমেন্ট করিও। আর আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চাই। কাদের কাদের এই গেমটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর ভিডিওতে একটা লাইক করে দিবা এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, আজকের জন্য এখানে বিদায় নিই, দেখা